আলাইকুম। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2টা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরে প্রত্যেক ইয়ারে হচ্ছে কোশ্চেনটা এসেই থাকে। তো প্রত্যেক বছর থেকে যেহেতু কোশ্চেন আসে, তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা টপিকটাও খুবই ইজিলিভাবে পারা যায় আর কি। তো চ্যাপ্টার 2-এর আমার খাতায় লেখার নাম দেখে, টাইটেল দেখে বোঝা যাচ্ছে আজকে চ্যাপ্টার 2-এর নামটা হলো গতি। তো আজকে গতি সম্পর্কে আমরা গতি কী, গতি কত প্রকার এবং কী ধরনের গতি থাকে এইসব টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের আসি হচ্ছে গতি কী। গতি মানে হলো কোনো বস্তু যে চলমান আছে বা স্থির আছে, এই যে একটা অবস্থানকে আমরা কি বলবো, আমরা গতি বলবো। ধরো এই যে একটা হলো বস্তু, একটা বক্স চিন্তা করলাম, এই বস্তুকে কী করলাম আমরা মানে সামনের দিকে ঠেলে দিলাম। যদি সামনের দিকে থেকে দিলে যদি এদের অবস্থা পরিবর্তন হয়, তাকে আমরা কী বলবো, এটা গতি বলবো। আর যদি অবস্থা পরিবর্তন না হয়ে যায়, তাহলে এটা আমরা কী বলবো, স্থিতি বলবো। যেমন ধরো আমরা গাছ আমাদের সাথে কিন্তু চলাফেরা করে না, গাছ একটা জায়গায় কী থাকে, গাছ একটা জায়গায় স্থিরভাবে দাঁড়ায় থাকে। তাহলে গাছ যেহেতু একটা জায়গায় দাঁড়ায় থাকে, তাহলে এটা আমাদের হলো স্থিতি। আর যেটা আমাদের চলমান করে, এটা আমরা কী বলবো, আমরা গতি। অর্থাৎ সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে গতি। তো বিভিন্ন ধরনের গতি আছে। তো বিভিন্ন ধরনের গতির মধ্যে আমরা আজকে প্রথম তোমাদের বইয়ে যে গতির নামটা আছে, তো প্রথম যে গতির নাম এটা হলো সরল রৈখিক গতি, যাকে ইংলিশে বলা হয় লিনিয়ার মোশন। মোশন মানে গতি। সরলরৈখিক মানে হলো একটি বস্তু যদি সরল রেখা বরাবর চলে, অর্থাৎ সোজা পথ বরাবর চলবে, এটাকে আমরা বলবো সরলরৈখিক গতি। তার মানে যে গতি, যে বস্তু কণা কোন রেখা বরাবর চলবে, সরল রেখা বরাবর চলবে। ইটস নট বক্ররেখা, মানে এরকম আঁকা বাঁকা হবে না রাস্তা, আঁকা বাঁকা কোনো ওয়ে হবে না আর কি। তাহলে যে কোনো বস্তু বা যে কোনো কণা, বস্তু কণা যদি উপরোক্ত গতির যদি হচ্ছে কী অবস্থায় থাকে, সরলরেখা বরাবর চলে, বস্তুকণা সরলরেখা বরাবর চলে, আমরা সহজ ভাষায় বলবো, তাকে আমরা বলবো সরল গতি। এরপরে তোমাদের আরেকটা যে টপিকটা আছে, সেই টপিকটা হলো ঘূর্ণন গতি, বা ইংলিশে বলা হয় সার্কুলার মোশন। তো ঘূর্ণন গতি বা সার্কুলার মোশনের জন্য সার্কুলার মোশন, তো সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি, আমরা সার্কুলার মানে বুঝতে পারতেছি যে হচ্ছে একটা বিন্দু থাকবে, তো বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কী করবে, ঘুরতে থাকবে। একটা বস্তুকে কেন্দ্র করে, বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। যেমন ধরো এই একটা বিন্দু আছে, এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, এই পথ দিয়ে ওই পথ দিয়ে কী করতেছো, ঘুরে 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 আসতেছো। এই যে একটা বিন্দুকে কেন্দ্র করে একটি বস্তু কণার চলার পথকে, বক্রতা চলার পথকে আমরা কী বলবো, বা বৃত্তাকার চলার পথকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। ঘূর্ণন গতি সবসময় বৃত্তাকার পথেই হয়ে থাকে, কারণ আমরা যে কোনো কিছু ঘুরাইলে আমাদের হাতের রেঞ্জ অনুযায়ী বা হাতে অনুযায়ী অভিজ্ঞতা দেখবো যে আমরা কোন দিকে কেন্দ্রের দিকে আকর্ষণ করি, মানে ওটা সেন্টার ধরে বাকি কী করে আমরা ঘুরতে থাকি। তার মানে এটা হলো আমাদের ঘূর্ণন গতি। এরপরে ঘূর্ণন গতি নিয়ে পরের আলোচনায় আছে হচ্ছে আমাদের চলন গতি, ট্রান্সলেশনাল মোশন। যদি কোনো বস্তুকণা এমনভাবে চলতে থাকে, যদি একই সময়ে একই দিকে পরিবর্তন হয়, তাকে আমরা বলবো চলন গতি। যদি চলন গতি সম্পর্কে যদি আমি বোঝাইতে চাই, যেমন ধরো এটা একটা দুইটা বক্স আছে, এটা একটা বক্স এবং সামনে আরেকটা বক্স আমি নিলাম। এই দুটো বক্স আমার সমান, এটা একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, দুটো বক্স আমার সমান। এটা যদি 10 মিটার হয়ে থাকে বা সেন্টিমিটার হয়ে থাকে, সে ধরলাম এটা আমার 10 সেন্টিমিটার। এর প্রথম যে বিন্দু, এর যে প্রথম বিন্দু, এটা ধরলাম প্রথম বিন্দু, এটা হলো দ্বিতীয় বিন্দু। এর প্রথম বিন্দু ধরলাম সি, এর প্রথম বিন্দু ধরলাম আমি ডি। তাহলে এটাকে যদি আমি যেটুকু যাই, একই সময়ে একই পরিমাণে পথ অতিক্রম করবে। এটাকে যেটুকু আমি নিয়ে যাব, এর সামনে যতটুকু যাবে, এর সামনে এটাকে যদি আমরা একটু সামনের দিকে ধাক্কা দিলে এখান থেকে এখানে আসতে যে যতটুকু তার অতিক্রম হইল, এই বিটা ধরো এখানে চলে আসলো, আর সে ধরলাম এইখানে চলে আসলো।
ঠিক একই পরিমাণে এখানে সামনে যদি আমরা চাপ দিই সেমভাবে পড়বে। তার মানে আমরা বলতে পারি যে এই বস্তুকণার প্রত্যেকটি কণা, এই বস্তুকণার প্রত্যেকটি কণা একই সময়ে একই পরিমাণে কী করে পথ অতিক্রম করে, যাকে আমরা বলবো চলন গতি। তোমাদের বইয়ে হচ্ছে একটা হেলিকপ্টারের চিহ্ন দেওয়া ছবি দেওয়া আছে। তো এখানে হেলিকপ্টার দেখা যাচ্ছে প্রথমটাতে যে একটা চলন গতি আর একটা চলন গতি না। তো চলন গতির ক্ষেত্রে দেখো যেটা না লেখা আছে সে দেখো হচ্ছে একটা হেলিকপ্টার যাচ্ছিলো, পরে ওখান থেকে আরেকটা বেরোয়েছে, পরে আরেকটা বেরোয়েছে, এরকম এরকম হয়েছে। কিন্তু কথা হলো কি, বস্তুকণা সমান 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 যেতে হবে, একটা সময় আস্তে আস্তে, মানে বিষয়টা হলো কি যে একই সময়ে একই পরিমাণে প্রত্যেকটা কণারই দূরত্ব পরিবর্তন হতে হবে, তাকে আমরা বলবো চলন গতি। তো এরপরে টপিকে আলোচনা আছে তোমার হচ্ছে পর্যায়বৃত্ত গতি, খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এটা পিরিয়ডিক মোশন যেটাকে বলা হয়। আর তোমরা এখন থেকে ছোটো ছোটো যে ইংলিশ টার্মগুলো আছে এগুলো একটু মুখস্থ রাখবে, কারণ ফিউচারে আমাদের এই ইংলিশ টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। তো আমরা হচ্ছে পিরিয়ডিক মোশনের জন্য আমরা যেটা খেয়াল করবো বা যেটা মনে রাখবো যে পিরিয়ডিক মোশনটা হলো মোশন, আমরা ছোটোবেলায় মোটামুটি সবাই দোলনাতে উঠছি, দোলনাতে চড়ছি। তো ধরো এটা আমার একটা দোলনা, তো দোলনার একটা রশি থাকে, এখানে আমরা বসে থাকি, এটা স্ট্রেটভাবে বসি। এই দোলনাটা কী করে, আমার একটা পর্যায়ে পেছন থেকে কেউ যদি ধাক্কা দেয়, এখান দিয়ে ধাক্কা দিলে এই দোলনা কী করে একবার সামনের দিকে যায়, আবার যে পরিমাণ সামনে যায় ঠিক একই পরিমাণ কী করে সে পিছন দিকে আসে। এই যে গতি, একটা সময় কোনো বস্তু, কোনো গতিশীল বস্তু কণা পর্যায়কালের একটা সময় কি সামনের দিকে এবং একটা সময় পিছনের দিকে আসে, এটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। মানে পর্যায়কাল বলতে আমি কী বোঝাচ্ছি, এখন খুবই একটা ভালো কোশ্চেন যে স্যার পর্যায়কাল কথাটা কই থেকে আসলো বা পর্যায়কাল উচ্চারণ কেন করলেন। পর্যায়কাল মানে হলো একটা নির্দিষ্ট সময়, যখন আমি একটা বস্তুকে ধাক্কা দিলাম, তো এখান থেকে ধরো এখানে যাইতে 1 সেকেন্ড লাগছে, ঠিক একই পরিমাণ ওই পর্যায়কাল একই পরিমাণে ওখান থেকে যদি এই থেকে এই পর্যন্ত যাইতে 1 সেকেন্ড লাগে, ঠিক এখান থেকে এখানে যাইতে আমার কত সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। তাহলে পর্যায়কালের একটা সময় সামনের দিকে আর পর্যায়কালের বিপরীত সময় তার বিমুখ দিকে বা হচ্ছে পশ্চাৎ দিকে যে গতিতে আবর্তন হয়, এটাকে আমরা বলবো পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে